আমরা আরেকটা এক্সপ্রেশন নিয়ে কথা বলবো। দেখো এখানে বাক্যগুলো কি আছে, প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, প্রয়োজনের থেকে বেশি খেও না। আমরা এখানে যে প্রত্যেকটা বাক্য দেখতে পাচ্ছি যে প্রয়োজনের থেকে বেশি ঘুমিও না, প্রয়োজনের থেকে বেশি চিন্তা করো না। এই যে প্রয়োজনের থেকে বেশি, আমরা এই যে এক্সপ্রেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে প্রয়োজনের থেকে বেশি, এটা কিন্তু আমরা ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত বাংলা বাক্য ব্যবহার করি সেগুলো কিন্তু ইংলিশে বলতে পারবো। ইংলিশে জাস্ট আমাদেরকে বুঝে নিতে হবে যে গঠনটা বা কি পদ্ধতিতে ট্রান্সলেট করতে হবে। আমাদের তার জন্য কি করতে হবে, অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হব। শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে অনবরত আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। ওকে, দেখো এখানে কি প্রয়োজনের থেকে বেশি কথা বলো না। যখন আমরা দেখব যে যে প্রয়োজনের থেকে বেশি কথা বলো না, এর যে গঠনটা আমরা একটু বুঝে নিই। ফার্স্ট টাইম কি করব, আমরা ডু নট নিয়ে আসবো। ডু নট, তারপরে বাক্যের মধ্যে যে ভার্ব অর্থাৎ যে ক্রিয়া, যে শব্দের মধ্যে দিয়ে কাজ বোঝাবে সেটা নিয়ে আসবো। এখানে সেই ভার্বটা আমরা প্রেজেন্ট ফর্মে না পাস্ট ফর্মে নিয়ে আসবো। প্রেজেন্ট ফর্মে অর্থাৎ V1। তারপরে এই যে বেশি কথা, মানে বেশি, এখানে ভার্বটা নয়, এখানে বেশি, এর জন্য আমরা কি করব, এক্সেসিভলি। এক্সেসিভলি, তাহলে এক্সেসিভলি, এক্সেসিভলি এটা আমরা ব্যবহার করতে পারি। অথবা আমরা কি করতে পারি না, মোর দেন নেসেসারি ব্যবহার করব। মোর দেন নেসেসারি। ওকে, মোর দেন নেসেসারি, দুটোর মধ্যে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি ভার্বের পরে। তাহলে কি প্রয়োজন থেকে বেশি কথা বলো না, এটার জন্য আমরা কি করব, ডু নট। ডু নট ভার্ব কোনটা, কথা বলা, টক। এটা কিন্তু V1 এ বসবে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে বসবে। ডু নট টক এক্সেসিভলি। এক্সেসিভলি এটা ব্যবহার করতে পারি, ডু নট টক এক্সেসিভলি। অথবা ডু নট টক মোর দ্যান নেসেসারি। মোর দ্যান নেসেসারি। ওকে, মোর দ্যান নেসেসারি, দুটোর অর্থ কিন্তু একই হবে। প্রয়োজনের থেকে বেশি খেও না, একইভাবে কি করব, ডু নট ইট। ইট মানে খাও, ডু নট ইট আমরা এটা ব্যবহার করি। ওকে, প্রয়োজনের থেকে বেশি ঘুমিও না, ডু নট, এই যে ঘুমিও না, স্লিপ মানে ঘুমানোর কথা বলা হচ্ছে। ডু নট স্লিপ, ডু নট স্লিপ। এবারে কি করব না, এক্সেসিভলি ব্যবহার করব। এক্সেসিভলি, ডু নট স্লিপ এক্সেসিভলি, প্রয়োজন থেকে বেশি ঘুমিও না, প্রয়োজন থেকে বেশি চিন্তা করো না। ডু নট, চিন্তা করা ইংরেজি কি, থিঙ্ক। থিঙ্ক ভাবা বা চিন্তা করো, আমরা এটা থিঙ্ক ব্যবহার করতে পারি। ডু নট থিঙ্ক। ওকে, ডু নট থিঙ্ক এক্সেসিভলি, প্রয়োজন থেকে বেশি চিন্তা করো না। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার
আর যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।